আসলে তার জন্য আমার পরে আর টাইম দেওয়া লাগবে না। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমার তাহলে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন। এইটা আমার ডেইলি ইয়ে ছিল হচ্ছে $2, মানে এইখানে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করার পরে এইখানে আমাদের এইভাবে রেজাল্টটা চেক করতে হয় যে আমাদের রেজাল্টটা আসলে কি হচ্ছে। দেখো এখানে কিন্তু এই উপর অপশন থাকে যে ক্যাম্পেইন নেম, মানে আমার ক্যাম্পেইনের কোন ক্যাম্পেইনের কি অপশন ছিল, ডেলিভারি, বিড স্ট্র্যাটেজি, বাজেট, হ্যাঁ, রেজাল্ট, রিচ, এভাবে প্রত্যেকটা অপশনের নাম দেওয়া আছে। এখন আমি কি দেখছি যে এখানে এই ক্যাম্পেইনটা আমার ডেইলি বাজেট ছিল হচ্ছে $2, এইটা রেজাল্ট আসছে হচ্ছে এইটা, হ্যাঁ, যে 935টা, রিচ হয়েছে হচ্ছে 2126 জন, আর ইমপ্রেশন হয়েছে হচ্ছে 2434। আচ্ছা এবার হচ্ছে এখানে কস্ট পার রেজাল্ট, তার মানে এই যে প্রত্যেকটা এঙ্গেজমেন্ট হয়েছে, এই প্রত্যেকটা এঙ্গেজমেন্টের এইখানে প্রত্যেকটা এঙ্গেজমেন্টের বিনিময়ে আমাদের কত টাকা করে কাটছে দেখছো, 0.005, এটা সেন্ট বলে, হ্যাঁ, মানে বাংলা যেমন পয়সা বলে, 1 পয়সা 2 পয়সা, আর যেহেতু এটা ডলার এখানে বলে সেন্ট। এখন এইটা কীভাবে আসছে রেজাল্টটা, এটা হচ্ছে এই যে আমার অ্যামাউন্ট স্পেন্ড, মানে আমার এই যে অ্যাডটা চলছে এই যে 2 দিনের একটু বেশি মনে হয় আমার একটা চলছে, তার মানে এই 2 দিনে সে এই যে $4.37 আমার কাছ থেকে কেটে নিছে, এই টাকাটা আমার ব্যয় হয়েছে। এই টাকাটা ব্যয় হওয়ার বিনিময়ে, হ্যাঁ, এই $4 বিনিময়ে ফেসবুক আমাকে এই যে 2126 জনের কাছে অ্যাডটা পৌঁছায় দিছে, মানে সরি অ্যাকচুয়ালি হচ্ছে ইমপ্রেশন হচ্ছে এত। ইমপ্রেশন মানে হচ্ছে যে আমাদের এই স্ক্রল ডাউনে কয়জন দেখলো, আর রিচ হচ্ছে কয়জন হচ্ছে আমার 1 সেকেন্ড অন্তত মিনিমাম দেখছে। এটা হচ্ছে আমাদের অ্যাডের প্রাথমিক রিপোর্ট, হ্যাঁ, যে আমরা এখানেই দেখতে পারবো যে আসলে আমার রেজাল্টটা। এখন যদি এমন আসতো যে আমার 2000 লোকের কাছে রিচ হয়েছে কিন্তু এঙ্গেজমেন্ট হয়েছে মাত্র 5টা কি 10টা, তাহলে আমি কি বুঝবো যে না আসলে আমার এই হয়তো অ্যাড ক্যাম্পেইনটা ভালো হয়নি, যার জন্য মানুষ ওটাতে এঙ্গেজমেন্ট হচ্ছে না। যেহেতু এখানে ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, সাথে অতএব আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার অ্যাডটা ভালো হয়েছে। আচ্ছা এরপরে আমি যদি এবার জানতে চাই যে আমার এই অ্যাডটা কত বছর বয়সী লোকেরা বেশি দেখছে, বা পুরুষরা বেশি দেখছে নাকি মেয়েরা বেশি দেখছে, ঠিক আছে, আমি যদি এইটাকে জানতে চাই তখন আমাকে কি করতে হবে। দেখেন তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই বাটনে আসবো বিজনেস টুলসে, এখানে এসে আমরা এইখানে অ্যাড রিপোর্ট নামে একটা অপশন আছে। অ্যাড রিপোর্ট কোথায় গেল, এই যে অ্যাডস রিপোর্টিং, হ্যাঁ, অ্যাডস রিপোর্টিং। এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে আমাদের ওই অ্যাড ক্যাম্পেইনে একটা রিপোর্ট আসবে। ঠিক আছে, এই যে রিপোর্ট এখানে আসছে। এখন আমরা এই রিপোর্টে আমরা কি কি দেখতে চাই সেটাকে বলা হয়েছে, এই যে দেখেন এইখানে ডান পাশে একটা লিস্ট আছে। তো আমরা কি কি দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে ক্যাম্পেইন নেম, ঠিক আছে, অ্যাড সেট আছে, সমস্যা নেই। আচ্ছা এইখান থেকে এই যে এজ, হ্যাঁ, ডেলিভারি, আমরা এখানে এজটাকে সিলেক্ট করলাম যে আমরা চাই যে কোন বয়সী লোকেরা দেখছে, জেন্ডার, হ্যাঁ, কোন দেশি মানে কোন জেন্ডারের লোকজনটা বেশি দেখছে। আর এখানে যেহেতু আমি কান্ট্রি দিয়েছিলাম একটাই জন্য আমাদের এখানে এগুলো হাইড আছে, হ্যাঁ। তো আমি যদি চাই যে আমার যদি অনেকগুলো কান্ট্রি থাকতো তাহলে কান্ট্রিতে ক্লিক করলেও দেখা যেত যে কোন দেশ থেকে বেশি ইয়ে আসছে। আচ্ছা এইবার দেখো আমরা যদি এবার এটাকে দেখি, আমরা একটু ছোট করে নিই তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা আমাদের ওইটা হচ্ছে এইটা, হ্যাঁ, এই যে ফেসবুক অ্যাডস, আমরা এইটাতে দেখবো। আচ্ছা এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এইটাকে আমি একটু কেটে দিই তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা দেখো এখানে আমাদের এই যে অ্যাড সেট আবার ছিল হচ্ছে 2টা, আমার একটা হচ্ছে ইংলিশ ইমেজ সেট আর হচ্ছে বাংলা ইমেজ সেট। এখন বোঝাচ্ছে যে অ্যাড সেট, দেখো এখানে কি বলছে যে 18 থেকে 24, মানে আমি যে এজটা দিছিলাম সেটাকে 2টা ভাগে ভাগ করে নিছে।
তো 18 থেকে 24 বছর এই এইখানে টোটাল এই যে ইমপ্রেশন হয়েছে হচ্ছে 800 এত, তাই না? তো এখানে ও বলছে যে মেল মানে পুরুষ লোকেরা দেখছে হচ্ছে 790 জন পুরুষ লোক আমার এই অ্যাডটা দেখছে, আর ফিমেল দেখছে মাত্র 99 জন। এখন এই 790 জনের ভিতরে দেখো এখানে ইমপ্রেশন আসছে, ফ্রিকোয়েন্সি আসছে, পোস্ট এঙ্গেজমেন্ট, মানে এই 700 লোকের মধ্যে কতজন আমার পোস্ট এঙ্গেজমেন্ট আসছে, মানে রেজাল্ট আমাকে দিচ্ছে আর কি। এবং ওই 700 লোকের জন্য আমার কত টাকা ব্যয় হয়েছে। 700 এই যে মেলের পিছনে আমার এখানে দেখা যাচ্ছে ব্যয় হয়েছে কত, 1.49 সেন্ট, আর ফিমেলটা দেখছে মাত্র 22 সেন্ট। ঠিক আছে, এখানে কস্ট পার রেজাল্টও দেখাচ্ছে যে সমান সমান, উভয় সমান। এরপর আরেকটা আছে এই যে 25 থেকে 34 বছর বয়সী, এখানে কি আসছে বিষয়টা, এখানে দেখো এইখানে কিন্তু মেল দেখছে 292 আর ফিমেল দেখছে হচ্ছে 32। আর এই যে এখানে একটা আছে যে 25 থেকে 40 বছর বয়সী পর্যন্ত মেল দেখছে 63, ফিমেল দেখছে 7। এবার আমরা দেখছি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এখানে মেল ইউজার বেশি, মানে পুরুষ ইউজার বেশি এবং পুরুষরা বেশি এঙ্গেজমেন্ট হয়েছে। এবং আমরা এটাও দেখছি যে আমার এই যে বয়স আমি দিয়েছিলাম এখানে, আমি হচ্ছে 13 থেকে 24 বছর 40 পর্যন্ত মনে হয় দিয়েছিলাম। তো এখানে ও বলছে যে 18 থেকে 24 এই এজের লোকজনেরাই বেশি অ্যাড দেখছে। যেহেতু এটা তো এটা একটা কোর্স নিয়ে অ্যাড ছাড়া, সেহেতু ইয়ং পিপলরা বা এই 18 থেকে 24 কিন্তু মেইনলি সব স্টুডেন্ট বা আগ্রহী যারা কিন্তু এই বয়সের লোকেরাই বেশি হয়ে থাকে, হ্যাঁ, তারাই এসব বেশি দেখছে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাড রিপোর্ট চেক করতে হয় যে আমার কোন বয়সী লোকেরা আমার এইটা দেখছে, মেল ফিমেল দেখছে, কোন কান্ট্রি থেকে দেখছে, কোন মানে কোন মানে গ্রুপের আন্ডারে আমার বেশি রেজাল্ট আসছে, কার জন্য বেশি টাকা ব্যয় হয়েছে, এইগুলো দেখে দেখে পরে এটা আমরা লাস্টের দিকে শিখবো যে কীভাবে অ্যাড অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, যদি আমি দেখি যে না আমার এই এজের লোকেরা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু এই এজের লোকেরা ভালো রেজাল্ট দিচ্ছে না, তখন কী করতে হয়, তখন অ্যাডটাকে মডিফাই করে এই এজটাকে বাদ দিতে হয়, এই এজটাকে রাখতে হয়। হ্যাঁ, আবার এমনও হয় যে যে শুধু মেলরাই ভালো রেজাল্ট দিচ্ছে, ফিমেলরা অনেক কম, তাহলে আমি ফিমেলটাকে বাদ দিয়ে দিব এখান থেকে। এভাবে অ্যাডটাকে অপটিমাইজ করতে হয়। ঠিক আছে, আরও অনেক কিছু ম্যাট্রিক্সে গেলে আরও অনেক ইয়ে পাওয়া যায়। আমি কি দেখবো যে এই যে ক্লিক সিপিসি, হ্যাঁ, এই যে ক্লিক মানে কি যে আমার ওখানে কয়জন ক্লিক করছে, এই যে ক্লিক করছে 1 জন 2 জন আমার অ্যাডে আর কি। এটা অবশ্য এটার জন্য খাটবে না, কারণ এটা হচ্ছে ট্রাফিক অ্যাডের জন্য, মানে আমার লিঙ্কে কজন ক্লিক করে সেইটা এখানে দেখায়। এটা আমরা জানবো, সব কিছু জানবো। তো এইভাবে হচ্ছে একটা অ্যাডের রিপোর্ট চেক করতে হয়, যে অ্যাডের রেজাল্ট চেক করতে হয়, যে আমার অ্যাডটা আসলে কিভাবে কি হচ্ছে। বোঝা গেল বিষয়টা? বুঝছি। ভাই ডেলিভারির এখানে অফ লেখাটা এটাই তো বুঝলাম না, এই যে দুইটা অফ। এটা আমি অ্যাড অফ করে দিয়েছি এই জন্য, মানে এই অ্যাডগুলো রানিং ছিল। আমি যদি এখন এখানে আবার ক্লিক করি, এখানে এখানে অ্যাক্টিভ লেখা আসবে না। অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি, এটা মানে এখন অ্যাক্টিভ হলো। আবার চলছে। ঠিক আছে, আমি এটা অফ করে দিয়েছিলাম আর কি। আমি এইটা আজকে চালাবো না, আজকে এইটাকে সেট আপ করবো, আমি এটা অফ করে দিয়েছিলাম। আর ও যদি আচ্ছা। আমি যদি ওখানে এন্ড ডেট সেট আপ করে দিতাম, হ্যাঁ, ধরো যে আমার 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে, তাহলে ওই এন্ড ডেটে এসে অটোমেটিক্যালি এটা অফ হয়ে যেত। ও, মানে তার মানে যদি আমি ইন ডেটটা দিতাম তাহলে এখান থেকে এখন অফ করা যাইতো না, তাই? হ্যাঁ হ্যাঁ, অফ ইচ্ছা মতো করা যায়। ও, এইখান থেকে এসে অফ করে দিলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ধরো আরে যে তুমি আজকে অ্যাড সেট আপ করলে, এখন কালকে হ্যাঁ। দেখলে যে আসলে আমার অ্যাডের রেজাল্ট ভালো না, বা অ্যাডে ভালো কোনো এঙ্গেজমেন্ট আসতেছে না, আমি নিউ করে আর একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে চাই, তখন তো ওইটা তো আর রেখে লাভ নেই, তখন আমি ওইটা এখান থেকে অফ করে দিতে পারবো ইচ্ছা মতো। ও আচ্ছা।
যেমন ইচ্ছা মতো এটা এটা অন অফ করা যায়। এই দেখো আমার উপরে এইটা text কিন্তু হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? মানে ওইটা হ্যাঁ কিন্তু রিভিউ করে ফেসবুক অ্যাক্টিভ করে দিয়েছে। এখন 5-10 মিনিট পরে আমি যদি আবার দেখি তাহলে দেখবো যে এখানে কি রিচ এইসব ইমপ্রেশন এগুলো বাড়া আরম্ভ হয়েছে, মানে মানুষের সামনে অ্যাড দেখানো শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা বুঝলে তো? মানে এইভাবে কিন্তু একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে পাবলিশ করতে হয়, এবং পাবলিশ করে এই ইন রিভিউতে থাকে, এবং ইন রিভিউতে থাকা 10-20 মিনিট পরে একটু চেক করতে হয় যে আসলে আমার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে কিনা। একটা যখন অ্যাক্টিভ হয় তখন বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো আমার একটা ক্লায়েন্টের অ্যাড ছিল, এটা আমি দেখাই এখানে। এই যে 5 স্টার মোটরস, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাড। এই যে দেখো, এটা গতকালকে রাত্রেবেলা সেট করছিলাম। এই যে অ্যাক্টিভ, এটা আছে। এই যে দেখো এখানেও কি বলছে যে রেজাল্ট মানে 25টা লিঙ্ক ক্লিক, মানে ওর যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ছিল, এটা ট্রাফিক অ্যাড ছিল, ওই লিঙ্কে 25 জন ক্লিক করছে। আর এই একটা রিচ হয়েছে কত, 457 জনের কাছে, আর ইমপ্রেশন হয়েছে 518টা। আচ্ছা, বাজেট কত? এর বাজেট হচ্ছে $2 ডেইলি। মানে এও একটা ছোট এরিয়াতে অ্যাড রান করে। এবং ও ও বলছে যে কস্ট পার রেজাল্ট, মানে প্রতিটা লিঙ্কের বিনিময়ে ও 10 সেন্ট করে আহ, মানে ইয়ে কাটছে আর ফেসবুক কি। দিয়েছে। আর টোটাল হচ্ছে এ পর্যন্ত $2.49 ওর স্পেন্ড হয়েছে, ঠিক আছে? এবং ফ্রিকোয়েন্সিটা কি আমরা বুঝি? ফ্রিকোয়েন্সিটা মানে হচ্ছে যে একটা অ্যাড একজন ব্যক্তি কয়বার দেখলো। মানে ধরো যে এই যে 500 জন অ্যাডটা দেখছে, তার মানে কি এই 500 জন ব্যক্তি, মানে এমন না যে একজন ব্যক্তি 2-3 বার অ্যাড দেখছে। এখানে ওয়ান এই যে পয়েন্ট ফ্রিকোয়েন্সি ওইখান ওয়ান থেকে পয়েন্ট 1 2 দিয়ে দিলে আর কি একবার দুইবার দেখে। হ্যাঁ 1.13 মানে কি, মানে কোনো কোনো ব্যক্তি হয়তো 2বারও অ্যাডটা দেখছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ইউনিক লিঙ্ক ক্লিক। ইউনিক লিঙ্ক ক্লিক মানে কি বলতো? মানে টোটাল লিঙ্ক ক্লিক হয়েছে 25টা, হ্যাঁ কিন্তু ইউনিক লিঙ্ক ক্লিক 24টা। এর অর্থ কি? কিভাবে ইউনিক বুঝবো মানে কি তোমার? যে অদ্বিতীয়, তাই না? মানে দ্বিতীয়বার আর কেউ ক্লিক করেনি, মানে তার মানে একজন ব্যক্তি এই লিঙ্কে 2বার ক্লিক করছে, ও আর আচ্ছা বাকি আচ্ছা। 24 জন ব্যক্তি একবার করে ক্লিক করছে, মানে 24 জন ব্যক্তি টোটাল একবার করে ক্লিক করছে আর কি, ঠিক আছে? এইটা। এখন আমাদেরকে কি করতে হয়? আমি যেটা করি যে ক্লায়েন্টকে প্রতিদিন আপডেট দিতে হয়। আপডেট কীভাবে দিতে হয়? যে যে আমার আজকে ইয়ার আছে না, আজকে এর যে রেজাল্ট, হ্যাঁ, এই যে হয়তো এটা তো অনেক 1 সপ্তাহ ধরে চলবে আর কি, এ তো অনলি শুরু হলো আর কি। আমি কি করি, আমি এইটাকে স্ক্রিনশট দিব, ছোট খুঁজতে যাতে এক ইসে দেখা যায়, এই স্ক্রিনশট দিব। আচ্ছা স্ক্রিনশট তো, আচ্ছা আমি স্নিপিং টুল দিয়ে দিই। স্নিপিং টুল, এটা আমি সুন্দর করে এইভাবে আমি একটা স্ক্রিনশট দিই, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে আমি একটু মার্কিং করে দিই, দেখো তোমার রেজাল্ট এই 25টা লিঙ্ক ক্লিক, ঠিক আছে? রিচ এত, ইমপ্রেশন এত, কস্ট পার রেজাল্ট এত, এবং টোটাল অ্যামাউন্ট সেন্ট এত। এভাবে একটা দিলে ও নিজেই বুঝতে পারছে হ্যাঁ ঠিক আছে। তো মানে ইউএসের ক্ষেত্রে, ইউএসের তে এটার অ্যাড রান করা, সেইখানে পার লিঙ্ক ক্লিক মানে মাত্র 10 সেন্ট, এইটা অনেক ভালো রেজাল্ট, ঠিক আছে? মানে ইউএসএ তো একটা হাই কান্ট্রি, ওখানে ওদের অ্যাডের জন্য কস্ট অনেক বেশি, মানে একটা লিঙ্ক ক্লিকের জন্য ওরা 50 সেন্ট $1 পর্যন্ত কেটে নেয়। সেই হিসেবে এটা ভালো, ভালো। এর মানে আমি বুঝলাম যে আমার এই অ্যাড ক্যাম্পেইনের অডিয়েন্স সেট আপটা ভালো হয়েছে।
এবার এটাকে আমি সেভ করে দিব। সেভ করে আমি আমি এখানে দিলাম যে অ্যাড রেজাল্ট। সেট আপ করে দিয়ে আমি এবার এইটাকে আমি ক্লায়েন্টকে সেন্ড করে দিব, দিলে ক্লায়েন্ট বুঝে ফেলবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের রিপোর্ট বা রেজাল্ট চেক করতে হয়।